ভাই ও বোনেরা, আদাব, সালাম, নমস্কার। আপনাদের এই অনুষ্ঠানে আসবো বলে আমি কিন্তু আজকে সকাল থেকে আমার মনে হচ্ছে যে আজকে নির্বাচনী সাধারণ যে জনসভাগুলো থাকে, পথসভা থাকে, নির্বাচনের যে উঠান বৈঠক থাকে, এগুলো করতে করতে মনে হয়েছে যে না, রাতে অন্তত একটা আনন্দ উৎসব হবে। এই অপেক্ষায় আমি সারাদিনের যেই কাজ ছিল সেগুলো করতে পারছি। প্রিয় দাদা দিদিরা আমার, আপনাদের সরস্বতীর যেই বাহন, আমার হলো সেই মার্কা। আপনাদের সরস্বতীর বাহনকে আমি বড় মায়া করি। ছোটবেলা থেকে হাঁস পালি। আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল। সেই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। চুরি হওয়ার পর না হাসেন না, আমি মামলাও করছি। মামলা করছি, জেলে ভর্তি। 2টা চোর রে, ঠিক করছি না? কিন্তু এইবার যেন আর হাঁস চুরি না হয়। আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, এইবার যেন আমার হাঁসটা চুরি না হয়। আপনাদের সকলের দরজায় আমি আসছি। আপনাদের কারো কারো মনে হয়তো দুঃখ আছে যে আমরা তো বিজয়নগরের সাথে ছিলাম, আপনি আমরারে কেন আনছেন? মাগো, আনছি ভালোবাসা। কেন? আমার দাদা দাদির কবরটা ভুতুন্তিতে, আমার দাদা দাদির কবরটা ইসলামপুরে। তাহলে কি এটা আমার ভুল হয়েছে? যদি ভুল হয় আমারে বইকা দিয়েন, কিন্তু আমারে ভোটটা দিয়েন। চান্দুরার মাঠে চান্দুরার মাঠে তুমি নগর আগমন তুমি নগর আগমন তুমি নগর বই নাই তুমি নগর বই নাই। আমার বড় কোনো দলের মার্কা নাই। আমি কোনো দল থেকেও আসি নাই। আমি আসছি এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের 5 লাখ যে সাধারণ ভোটার, তাদের ডাকে। আমার বাবাও 73 সালে গাভী মার্কায় স্বতন্ত্র নির্বাচন করেছিল। উনি পাশ করেছিল, উনি পাশও করেছিল, ওনাকে কাজ করতে দেয়া হয় নাই। আজকে আপনাদের কাছে আমি ভোটের আবেদন নিয়ে আসছি। আমি আপনাদের কাছে মা সরস্বতীর বাহনের জন্য একটু ভোট চাইতে আসছি। আপনারা আমাকে ফিরায় দিবেন? আমাকে 5টা বছর একটা সুযোগ দেন। আমি যদি কাজ করতে পারি আবার আপনাদের দরজায় আসবো। আর যদি আমি কাজ না করতে পারি, আপনারা আমারে বাতিল করে দিবেন 5 বছর পর। এর চেয়ে বেশি তো আর কিছু না, তাই না? 5টাই তো বছর। আমরা আমার সামনে পদার্থী বই মানিকপুর জগৎপুর শ্যামপুরের যে রাস্তাটা, যদি আপনারা আল্লাহ জয়যুক্ত করে আমরা আপনারা ভোট দেই, তাহলে আমার এটা করে দিবে 100 বার। আলহামদুলিল্লাহ। শুধু এই রাস্তা না, আপনাদের যেই চাওয়াগুলো, চাহিদাগুলো আছে, আপনারা সরাসরি আমাকেও বলতে পারেন। আবার যদি মনে করেন না চেয়ারম্যান সাহেবকে দিবেন, চেয়ারম্যান সাহেবকেও বলতে পারেন। যাকেই দেন কাজ আমি করে দিব। আমার প্রিয় মা, বোন, বৌদি, ভাই, দাদা, যারাই আজকে এখানে আছেন, এই বাংলাদেশটা আমাদের সবার বাংলাদেশ। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায় 71-এ কিন্তু আমরা কেউ জাত দেখে লড়াই করি নাই। আমাদের সবার রক্ত এই মাটিতে মিশে আছে।
সে কারণে আমি সব সময় বলেছি, এই মাটিতে রহিমের যে অধিকার, এই মাটিতে রামেরও সেই অধিকার। এই মাটিতে শেফালির যে অধিকার, এই মাটিতে সীতারও সমান অধিকার। সুতরাং সংখ্যাগুরু সংখ্যালঘু আমি বিশ্বাস করি না। বাংলাদেশে এক ধরনের অন্যরকম সংস্কৃতি আমরা আস্তে আস্তে দেখি। মাগো, আপনাদের ভোটটা